নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে সবাইকে স্বাগতম আমার বাংলার গুরু ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শিখবো যে কীভাবে বাচ্চাদের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হয়। চলো শুরু করা যাক। বাচ্চাদের রেশন কার্ডের অ্যাপ্লাইয়ের জন্য আপনাদেরকে প্রথমে গুগলে যেতে হবে এবং সেখান থেকে আপনাদেরকে রেশন কার্ডেই লিখে এটাকে সার্চ করতে হবে। সার্চ করার পরে যে প্রথম ওয়েবসাইটটা চলে আসবে সেটাতে আপনাদের ক্লিক করতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আপনারা যে রেশনের যে অফিসিয়াল সাইট সেখানে আপনারা চলে আসবেন। তারপরে পরবর্তীতে আপনারা রেশন কার্ডে ক্লিক করবেন। তারপরে রেশন কার্ডে ক্লিক করার পরে আপনারা যাবেন, এখানে অনেক রকম অপশান থাকবে। এখানে আপনারা করবেন যে এখানে কারেকশনও করা যাবে, আপনার ক্যাটাগরি চেঞ্জ করা যাবে, সব রকমই এখানে করা যাবে। এখানে আপনারা যাবেন যে এখানে আপনারা অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ নিউ মেম্বার ইন দ্য ফ্যামিলি, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাদের পরবর্তী পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটা আছে সেটা লিখে আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন। বিশেষ ঘোষণা যে যাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক আছে তারাই শুধু অনলাইন আবেদন করতে পারবে। তাছাড়া যাদের নম্বর লিঙ্ক নেই তাদের জন্য ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, কীভাবে নম্বর লিঙ্ক করতে হয় রেশন কার্ডের সঙ্গে পুরো বিস্তারিত সেখানে ভিডিওটা দেওয়া আছে। আপনাদের এখানে নম্বরটা ফিল করার পরে আপনাদের মোবাইলে ওটিপি চলে আসবে। ওটিপি চলে আসার পরে আপনারা ওটিপিটা এখানে দেওয়ার পর প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে আপনাদের যেটা ফ্যামিলিতে আপনাদের যত সব ডিটেলস সব নামগুলো চলে আসবে। এখানে আপনাদের সব রকমই অ্যাপ্লাই করা যাবে, 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর মানে যত রকমের আপনারা রেশনের মানে আবেদন করতে পারবেন, নতুন কারেকশন মানে যত রকমই আছে সব রকম অ্যাপ্লাই করবেন। কিন্তু আমরা আপনাদেরকে আজকে দেখাবো যে বাচ্চাদের রেশন কার্ডের অ্যাপ্লাই কীভাবে হয়। সেই জন্য আমরা 4 নম্বর ফর্মে অ্যাপ্লাই নামে ক্লিক করব। অ্যাপ্লাই নামে ক্লিক করার পরে আপনাদের যে ফর্মটা সেই ফর্মটা এখানে চলে আসবে। এখানে অ্যাড্রেসের জায়গাতে আপনার এটা আমাদের অ্যাড্রেস দেওয়া ছিল, সেই জন্য আমি এটাকে পুরোটা মুছে দিয়ে আমি পুরোপুরিভাবে আপনাদেরকে কীভাবে অ্যাড্রেস ফিল আপ করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দিয়ে দেবেন। আমি ভিলেজের জায়গায় আমি ডেমো লিখে দিচ্ছি, বাকিগুলো ফিল আপ করে দিচ্ছি। আপনারা কিন্তু ভিলেজ জায়গায় আপনাদেরই ভিলেজের নাম দিন, পোস্ট অফিস জায়গায় আপনাদেরই ভিলেজের নাম দিন। এটা আমি শুধু ডেমো দেখানোর জন্য তাই ডেমো লিখছি। অ্যাড্রেসটা ওখানে পুরোপুরি ফিল করার পরে আপনাদের পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে আপনাদের পোস্ট অফিসটা আপনাদের পিনকোড অনুযায়ী আপনাদের পোস্ট অফিস এখানে শো করবে, সেটা আপনারা এখানে বেছে নিয়ে লিখে দিয়ে সিলেক্ট করে দিন। তাহলে পুলিশ স্টেশন আপনাদের চলে আসবে, এখানে আপনারা চুজ করে নেবেন। চুজ করার পরে আপনাদের স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তারপরে এখানে ফ্যামিলি মেম্বারে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, বাবার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ কী কী আছে সব কিছু আপনাদের ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট নেমের জায়গাতে আপনাদের জন্ম সার্টিফিকেটে যে নামটি আছে সেই নামের প্রথম নামটি দিয়ে দেবেন। মিডল নাম থাকলে মিডল নাম দিয়ে দেবেন, লাস্ট নেম থাকলে লাস্ট নেম, মানে ফাদার বা মাদার নেম যে কোনো আপনাদের একটা নাম দিতে পারবেন। যদি তাদের বাবা থাকে তাহলে বাবার নামটা দিয়ে দেবেন, না হলে যদি বাবা না থাকে মায়ের নামটা দিতে পারেন। তারপরে জেন্ডার সিলেক্ট করে মেল ফিমেল আদার যেটা আপনাদের হবে সেটা আপনারা দিয়ে দেবেন। আমি এখানে মেল দিচ্ছি। ডেট অফ বার্থ আপনাদের বাচ্চাদের যেটা ডেট অফ বার্থ থাকবে সেম জন্ম সার্টিফিকেট যেটা থাকবে সেটাই দেবেন, না হলে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। সেম যেটা থাকবে সেমই দেবেন, একটু যেন উল্টো ভুল না হয়। প্রপার ফিল আপ করার সময় ভালো করে চেক করে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। এখানে আধার ক্যাটাগরিতে আপনারা দিয়ে দেবেন, নো করে দেবেন। তারপরে এখানে আপনাদের আধার কার্ড, এপিক নম্বর, প্যান কার্ড, বাচ্চাদের এসব কিছু হয় না সেই জন্য কিচ্ছু লাগবে না। এখানে সব বক্সগুলো খালি রেখে দেবেন। এখানে রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি, হেড অফ ফ্যামিলির সঙ্গে কী সম্পর্ক সেটা এখানে দিবেন। আমার এখানে সন হচ্ছে তাই সন দিলাম। তারপরে নেক্সটে ক্লিক করে আপনারা চলে আসবেন। এখানে আপনাদের যে সাবমিটে প্রিভিউ পেজটাতে দেখে নেবেন ভালো করে যে আপনার নাম, ঠিকানা বা আপনার যে ডেট অফ বার্থ সব কিছু ঠিকঠাক আছে নাকি, আর একবার ভালো করে কারেকশন করে নেবেন। সব কিছু ঠিকঠাক কারেকশন করার পরে আপনাদের টেক বাক্সতে টেক দিয়ে আপনারা প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে আপনাদের এবার ডকুমেন্টস আপডেটের জায়গাটা চলে আসবে। এখানে আপলোড ফাইলে গিয়ে আপনারা ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা আছে সেটা আপনারা
চুজ করে আপনাদের ফোল্ডার থেকে আপনারা আপলোড করে দিতে পারবেন। এখানে কিছু লেখা আছে, ম্যাক্স ফাইল 100 কেবির মধ্যে হতে হবে, জেপিজি আপনার পিডিএফ 3টে ফাইলের মধ্যে করতে হবে, না ছাড়া ফাইল আপলোড হবে না। তারপরে আপনারা এখানে সিলেক্ট করে ওপেন করে এখানে আপনারা আপলোড করে দেবেন ফাইলটাকে। আপলোড করার পরে আপনাদের এখানে আপনি টেক বক্স করে টিক দিয়ে আপনারা গেট ওটিপি করবেন। গেট ওটিপি করার পরে আপনাদের রেজিস্টার মোবাইল যে রেশন কার্ডের সাথে লিঙ্ক হয়েছে সেই মোবাইলে আবার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে আপনাদেরকে বসাতে হবে। ওটিপিটা মোবাইল থেকে দেখে দেখে সঠিকভাবে আপনারা ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে আপনারা সাবমিট ওটিপিটা ক্লিক করবেন। তারপরে আপনার যে 4 নম্বর ফর্মটি সেটা সাকসেসফুলি ফিল আপ সাবমিটেড হয়ে গেছে। এবার আরেকটা জিনিস আমাদেরকে দেখিয়ে দিই কীভাবে রেশন স্ট্যাটাস চেক করা যায়। কার্ডের স্ট্যাটাস আপনারা যে আবেদনটা করলেন সেটা আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে জানতে পারবেন যে আপনার রেশন কার্ডটা কত দূরে কী আছে বা কী হয়েছে, রিজেক্ট হয়েছে না অ্যাপ্রুভ হয়েছে না পেন্ডিং হয়েছে, কিটা আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। আবার আপনারা গুগলে চলে আসবেন, সেম প্রসেসে রেশন কার্ডে অপশানে আবার ক্লিক করবেন রেশন কার্ড লিখে, তারপরে এখানে আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এইটাতে আপনারা ক্লিক করবেন। এটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, কোনো সমস্যা হবে না আপনাদের। তারপরে এখানে সিলেক্ট ফর্ম টাইপে গিয়ে আপনারা 4 নম্বর ফর্মটা সিলেক্ট করবেন। 4 নম্বর ফর্মটা সিলেক্ট করার পরে আপনারা এখানে মোবাইল নম্বরটা দিয়ে দেবেন। আমার ওখানে কপি ছিল তাই আমি একবারে পেস্ট করে দিলাম। তারপরে এখানে যা আপনার লেখা আছে সেম টু সেম তাই লিখে দেবেন। এখানটাতে যা লেখা ছিল সেটা দেখে দেখে লেখার পরে আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পরে কিছুক্ষণ একটু ওয়েট করতে হয়, তারপরে আপনারা দেখতে পারবেন স্ট্যাটাসটা। এর আমার রেকমেন্ডেড বাই ইন্সপেক্টর সব কিছু তো পেন্ডিং পড়ে আছে, এটা আপনার 7 থেকে 10 দিনের ভিতরে আপনার রেশন কার্ডে অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন, তারপরে আপনারা নিয়ারেস্ট গিয়ে আপনারা মাল তুলতে পারবেন রেশনে। আর যে পিডিএফটা আছে সেটা 1 কপি প্রিন্ট করে রেখে দেবেন আপনার কাছে নিয়ারেস্ট দোকানে গিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সুস্থ থাকুন, ভালো থাকুন।